এর মধ্যে একটা জিনিস আমি খেয়াল করে দেখতেছি যে রোগ বালাই নাই বললেই চলে। তাহলে যারা বলতেছে ডিম বাচ্চা করে না তাদের তাদের হয়তো যত্নের কোনো ত্রুটি আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে লাভবার্ড পাখি ওই খাচ্ছে না, ঝিম মেরে আছে। তো এই ধরনের যখন হয় তখন এই পাখিটা নিয়ে একটু সমস্যা। তাছাড়া এমনি রোগ বালাই নাই বললেই চলে লাভবার্ড, যার কারণে লাভবার্ড পাখিটা বিশেষ করে আপনার আমার মনে হয় যে কলোনিতে বেশি ভালো, যে খাঁচায় হলে অনেক সময় লাগে খাবার দেওয়া, পানি দেওয়া, যার জন্য এদের জন্য হাড়ি একটু বেশি হলে উপকার হয়, ক্ষতির কারণ নেই। কোনো কোনো পাখি 3টা 4টা করে বাচ্চা আমরা করতেছি, বুট গম ভুট্টা এই 3টা মিক্সার করে ওটা সকালে পাখি দিয়ে নেই। আর যখন হাড়ি কম হবে তখন ওই একটা আরেকটা ডিম নষ্ট করবে, মারামারি করবে, বাচ্চা নষ্ট করবে, এই কারণে হাড়িটা একটু বেশি। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা যারা দেশ ও দেশের বাইরে, কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, সবাইকে জানাই দীপ্তরাজা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন এপিসোডে স্বাগতম। আজ আমরা এসেছি নাটোর জেলার সিংড়া থানায় রফিকুল ইসলাম মিঠু ভাইয়ের পাখির বিয়ে দিতে। আজকে আমরা মিঠু ভাইয়ের নিকট থেকে জানবো তিনি কি কি পাখি পালছেন। এছাড়াও আমরা জানবো তিনি যে লাভবার্ড, কোকাটেল, বাজরিগার পাখি পালছেন, সে পাখিগুলো কিভাবে লালন পালন করছেন, এছাড়াও কিভাবে তিনি ব্রিডিং করান, আর কি A to Z বিস্তারিত সকল কিছুর খুঁটিনাটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করব। তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনো আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিঠু ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে ভাই। তো ভাই, আপনার পরিচয়টা দেবেন। আমার পরিচয় হলো, আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম মিঠু, কুসুম্বি কালীগঞ্জ বাজার, আপনাদের এটা সিংড়া, নাটোর থানা, সিংড়া জেলা, নাটোর। আচ্ছা, বর্তমানে আপনি এখন যে এই যে পাখিগুলো পালন করছেন, লাভবার্ড পাখিগুলো পালন করছেন, জি বলেন। লাভবার্ড পাখিগুলো বর্তমানে এখন আপনি কোন কোন জাতের লাভবার্ড পাখিগুলো পালন করছেন? আমার কাছে মাক্স কোয়ালিটির কিছু আছে, আর লটিনো ফিশার যেগুলো, এইগুলো কিছু পাখি রাখছি আমি। এমনি অন্যান্য পাখি আমার কাছে নাই। লাভবার্ডের মধ্যে 2টা জাতি আমার কাছে আছে। তো অনেকে তো লাভবার্ড পাখি খাঁচায় পালন করে, আপনি দেখছি যে কলোনিতে পালন করছে। এতে খাঁচাতে লাভ বেশি না আপনার কলোনিতে লাভ বেশি? আসলে বিষয় হচ্ছে কি ভাই, পাখি যখন একটু বেশি হয় ওই ক্ষেত্রে দেখা যায় যে খাঁচায় হলে অনেক সময় লাগে খাবার দেওয়া, পানি দেওয়া, বিভিন্ন সুবিধা অসুবিধা ওখানে হয়, সময়টা অনেক বেশি লাগে। আর যখন আমরা কলোনিতে করি তখন দেখা যাচ্ছে কি যে শুধু একটা বাটির খাবার দিলাম, একটা বাটির পানি দিলাম, আমার হয়ে গেল। যার কারণে লাভবার্ড পাখিটা বিশেষ করে আপনার আমার মনে হয় যে কলোনিতে বেশি ভালো হয়। তো আপনার এখানে এখন বর্তমানে কয়টা কলোনি আছে আপনার এখানে? আমার এখানে লাভবার্ডের কলোনি আছে দুইটা। কোন কোন প্রজাতির? হচ্ছে লটিনো ফিশার, আর হলো আপনার হলো মাক্স গ্রুপের। আচ্ছা, এখন যে আমরা কলোনিতে দাঁড়িয়ে কথা বলছি, এই কলোনিতে কত জোড়া পাখি আছে আপনার? এখানে আমার আছে মোটামুটি 7 থেকে 8 জোড়া। 8 জোড়া। আর এই 7-8 জোড়াই বর্তমানে ডিম বাচ্চা নিয়ে আছে। হ্যাঁ, এই যে 7-8 জোড়া পাখি এখানে আছে, দেখাচ্ছি এখানে অনেকগুলো হাড়ি। আপনি হাড়িগুলো সেট আপ করেছেন, এর কারণটা কি ভাই? আসলে লাভবার্ড পাখি তো আসলে ওই একটা হাড়িতে যদি ডিম দেয়, বাচ্চা ফুটায়, তাহলে ও আরো 2-3টা হাড়ি দখল করে রাখে, যার জন্য এদের জন্য হাড়ি একটু বেশি হলে উপকার হয়, ক্ষতির কারণ নেই। আর যখন হাড়ি কম হবে তখন ওই একটা আরেকটা ডিম নষ্ট করবে, মারামারি করবে, বাচ্চা নষ্ট করবে, এই কারণে হাড়িটা একটু বেশি দেওয়া আছে। আর এই হাড়িগুলো, আচ্ছা, এই লাভবার্ড পাখিগুলোর ব্রিডিং যে করছে আপনার, ব্রিডিং যে করাচ্ছেন আপনি, জি, এগুলোতে হাড়িতে ভালো ব্রিডিং করেন না বক্সে ব্রিডিং ভালো হয় এই কলোনির ক্ষেত্রে? ভাই আসলে আমি তো আসলে বক্স এর আগে দিনই তো, আমি হাড়ির দিকে হাড়ি যথেষ্ট ভালো করছি। যেমন কোনো পাখি 3টা 4টা করে বাচ্চা আমার করতেছি, যার কারণে আমি বক্স সম্বন্ধে আমার জানা নাই। তো ঘটনা হচ্ছে হাড়িতে আমার খুব ভালো রেজাল্ট আসছে। হাড়িতে ভালো রেজাল্ট? জি। বর্তমান বাজারে এখন খাবারের দাম কিরকম? খাবারের দাম এখন তো ভাই ওই মিক্সার খাবারগুলা যদি আলাদা আলাদা ভাবে আমরা কিনি, তাহলে কেনারি নিচ্ছে দেখা যাচ্ছে 220-30 টাকা, মিলেট নিচ্ছে মোটামুটি 160-80 টাকা, এইভাবে কেনা লাগতেছে। আর আপনার খাবার রেশিওতে কি কি রাখছেন? আমার ওই ক্যানারি, মিলেট, কুসুম ফুলের বিচি, সূর্যমুখের বিচি, ধান,
এই জাতীয় জিনিস দিয়ে আমি খাবারগুলো তৈরি করি। আমরা তো শুনেছি অনেক বিডাররা পাখিকে সফট ফুড এগ ফুড খাওয়ায়, আপনি কি খাওয়ান কিনা? হ্যাঁ, আমি ওই সফট ফুডের মধ্যে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে ওই বুট, তারপরে আপনার হলো ওই গম, ভুট্টা এগুলো ভিজাই দিই। মাঝে মধ্যে ডিম সিদ্ধ করে ওটা কুচি কুচি কাটিয়ে ওটা মাঝে মধ্যে দিই। এই যে আপনি একটা সুন্দর একটা কথা বলেন যে যে ছোলা বুটটা, এই যে রোজার ভিতর আমরা যে বুটটা খাই সেই হ্যাঁ বুটটা, হ্যাঁ, ওই বুটটা। এই বুটটা আপনি কিভাবে প্রসেস করেন? ওই বুটটা আমি করি কি, আমি ওই সন্ধ্যা রাতে দেখা যাচ্ছে যে ওই বুটটা ভিজিয়ে রাখি, আর সকালে এসে ওই বুট, গম, ভুট্টা এই তিনটা মিক্সচার করে ওটা সকালে পাখি দিয়ে দিই। আর সুন্দর খায় আল্লাহ করে। এতে আপনি পাখি থেকে কি রেজাল্ট পান? পাখি আমরা বললাম কি ভাই, আসলে আমার পাখির মধ্যে দেখা যাচ্ছে ওই 2টা 3টা 4টে পর্যন্ত বাচ্চা করতেছে আলহামদুলিল্লাহ। এখানে সমস্যা আমি বুঝতেছি না। আর এই লাম্পার্ড পাখি যে আপনি পালন করছেন, এর আগেও আপনার ভিডিও আছে আমার চ্যানেলে। প্রায় 2-3 বছর আগে আমি ভিডিও করে নিয়ে গেছিলাম, তো আজকেও আসলাম। তো এই লাম্পার্ড পাখিটা যে আপনি পালন করছেন, এই লাম্পার্ড পাখিতে আপনার রোগ ব্যাধিটা কীরকম ফেস করেন? ভাই আসলে লাভবার্ড পাখি আমার পালার বয়স খুব বেশি না, আমার অন্যান্য পাখি পালার বয়স বেশি। তো লাভবার্ড পাখি আমি খুব বেশি দিন হলে পালতেছি না। তো এর মধ্যে একটা জিনিস আমি খেয়াল করে দেখতেছি যে রোগ বালাই নাই বললেই চলে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে লাভবার্ড পাখি ওই খাচ্ছে না, ঝিম মেরে আছে। তো এই ধরনের যখন হয় তখন এই পাখিটা নিয়ে একটু সমস্যা। তাছাড়া এমনি রোগ বালাই নাই বললেই চলে লাভবার্ড। আপনি যে বললেন যে খাবার খানা বা জিম মারে বসে থাকি, এ সময় আপনি কিভাবে এদের ট্রিটমেন্ট করেন? এদের ট্রিটমেন্ট ওইভাবে ওই সময় ধরে রেখে ট্রিটমেন্ট করা লাগে, কিন্তু বিষয় হচ্ছে কি ওই ধরনের হলে ওই পাখিটা বাঁচানো আসলে একটু দুষ্কর হয়ে যায়। ওরা ঠিক মতো খায়ও না, উঠায় খেলেও বাঁচানো কষ্ট হয়। কিন্তু বিষয় হলো কি যে এই অসুখটা খুবই কম। আমি যতদিন হলো পালতেছি ওই 2-3টা পাখি এরকম হয়েছে আমার, তাছাড়া অন্যান্য পাখির এমন অন্য কোনো সমস্যা হয় না। আর এই লাভবার্ড পাখিগুলো যে আপনারা আপনি যে পালন করছেন, এই অনেকে শুনি যে এই লাভবার্ড পাখি নাকি ডিম বাচ্চা করে না, এটা কি আদৌ সত্য কিনা? ভাই আমার এখানে তো আপনি এখন যদি আমি দেখাই, এই যে 7-8 জোড়া পাখি আছে, প্রত্যেকেই ডিম ডিম অথবা বাচ্চা নিয়ে আছে। তাহলে যারা বলতেছে ডিম বাচ্চা করে না, তাদের তাদের হয়তো যত্নের কোনো ত্রুটি আছে, খাবারের সমস্যা আছে, অথবা ওই যে সেট আপ করছে সেট আপের সমস্যা আছে, যার কারণে হয়তো তাদের ডিম বাচ্চা করতেছে না। আপনি এদেরকে ব্রিডিং এর জন্য কি কি খাওয়ান? ব্রিডিং এর জন্য আমি ব্রিডিং কোর্স যে সময় করাই সে সময় বিভিন্ন রকমের ভিটামিন এই জাতীয় খিলাই। কতদিন পর পর আপনি ভিটামিন গুলো খাওয়ান? এই হচ্ছে ব্রিডিং কোর্স মোটামুটি বছরে 1-2 বার করি, বেশি করি না। তাই? আর প্রাকৃতিক ভাবে যেগুলো আপনি খাবার দিচ্ছেন সেগুলো খেয়ে? হ্যাঁ হ্যাঁ, শাক সবজি বা এই জাতীয় সবসময় খাবারের মধ্যে রাখি। আপনি কি পাখিগুলো বিক্রি করেন? হ্যাঁ, পাখি আসলে লাভবার্ড পাখি আমি বললাম কি ভাই, আসলে লাভবার্ড পাখি আমার পালার বয়স 2-2.5 বছর হচ্ছে। এ পর্যন্ত আমি খুব কমই বেচছি। তো আলহামদুলিল্লাহ এখন যেগুলো হচ্ছে এখনো বেচার মতো পরিবেশ হবে ইনশাআল্লাহ। তো আমি তো দেখলাম যে প্রতিটা বাচ্চা আপনার হাড়িতে যে বাচ্চাগুলো আছে, বাচ্চাগুলো হেলথ গুলো খুব সুন্দর। তো আপনার নিকট থেকে যদি পাখি নিতে চায়, আপনি কি পাখি বিক্রি করবেন? হ্যাঁ, বাচ্চা যদি বড় হয় আর যদি কেউ চায় আমি ইনশাআল্লাহ দিতে পারবো। আচ্ছা, বর্তমানে বাজারে যে খাবারের যে দাম, সে তুলনায় এই লাভবার্ড পাখি পালন কি আসলে লাভজনক হবে? ভাই আসলে বিষয় হচ্ছে কি যে খাবার তো লাভবার্ড পাখি খুব কম খায়, খাবারটা লাগে কম। আর দেখা যাচ্ছে একটা পাখি যদি 3-4টে বাচ্চা করে, একটা করে বাচ্চা 1500-1600 টাকা করেও বেচা যাবে। তাহলে একটা পাখি যদি 4টে বাচ্চা করে, তাহলে 4-15 না হলে 6000 টাকা আসবে একটা পাখির বাচ্চার থেকে। তাহলে খাবারের যে দাম, এই দামে অপরতে হয় না ভাই, অনেকটা পোষায়, তাই অনেক লাভজনক বলে আমার মনে হয়। তো আপনার যে এই যে দুটা যে কলোনি সেট আপ করেছেন আপনি, জি, এই দুটা কলোনি সেট আপে আপনার মাসিক কিরকম খরচা হয়? আমার গোটা সেটআপে আমার এই যে 2টা কলোনি আছে, এমনি আরো হচ্ছে কোকাটেল আছে, বাজরিকার আছে, এই সব মিলে মোটামুটি 1000-3-4 টাকা আমার খাবারের খরচ মাসে খরচ হয়। মাসে খরচ। আর বিক্রি করেন কিরকম? বিক্রিটা মোটামুটি যে পাখি আছে যদি ঠিক মতো বাচ্চা করে 15-20 হাজার টাকা বেচা সম্ভব। এতে কি যারা বেকার, এখন অনেকে বেকার বা অনেকে গৃহিণী আছে, তারা কি পাখি পালন করতে পারবে? ভাই আসলে বিষয় হচ্ছে কি যে আসলে বেকারত্ব একটা অভিশাপ। তো আমরা যারা বেকার আছি তারা যদি কোনো না কোনো কাজে লাগিয়ে থাকি, তাহলে আমাদের বেকারত্ব দূর হলেও আসলে বেকার থাকলে অনেক সময় দেখা যাচ্ছে অনেকে অনেকভাবে খারাপ লাইনে চলে যায়। তো তার যদি একটা পাখির একটা সেট আপ থাকে, তাহলে দেখা যাবে যে এই সেট আপের কারণে সে বাহিরের সঙ্গ থেকে দূরে থাকলো, আর পাখি নিয়ে তারও মন ভালো থাকলো, মাঝখান থেকে তার ইনকামের একটা সোর্স হলো। তো আমার মনে হয় যে যারা বেকার এদের জন্য কর্মসংস্থানের জন্য
পাখি পোষা এটা অনেকটা আনন্দদায়ক এবং লাভজনক। তো আপনার নিকট থেকে যদি পাখি নিতে চায় তো আপনার সাথে যোগাযোগ করতে হবে, আপনার মোবাইল নাম্বারটা বলবেন। আমার মোবাইল নাম্বারটা হলো 01740599112। সম্মানিত পাখিপ্রেমী ভাইরা, ভিডিও স্ক্রিনে যে আপনারা নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা মিঠু ভাইয়ের মোবাইল নাম্বার, আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে মিঠু ভাইয়ের লিঙ্ক সহ ঠিকানার লিঙ্ক সহ মোবাইল নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা মিঠু ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো তো মিঠু ভাই, এখন আপনি বলবেন আমাদের এই চ্যানেল সম্পর্কে একটি ছোট্ট কিছু কথা বলবেন। ভাই আসলে হচ্ছে কি যে আমরা যারা পাখি পুষি, এই পাখিগুলো আসলে দেখা যাচ্ছে আমি অনেকদিন যাবৎ পুষলাম, এই চ্যানেলের মাধ্যম ছাড়া এটাকে আসলে প্রচার হয় না। অনেকে শখ করে যে আমি ভিডিওতে একটা পাখির খামার দেখবো, এটা হয়তো তাদের জন্য সম্ভব না। তো আপনার কারণে আলহামদুলিল্লাহ এর আগে আপনি ভিডিও করে নিয়ে গেছেন, এখনো করলেন। তো আলহামদুলিল্লাহ আপনার কারণে আমি অনেক উপকৃত হয়েছি এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইজান। ধন্যবাদ মিঠু ভাই, এই যে আপনার শত ব্যস্ততার মাঝেও যে আমাদেরকে এই সময়টুকু আপনি ব্যয় করেন, এর জন্য আবারও দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ।